আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জিম্মাদারি আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করেছেন, উনি উনার জিম্মাদারি পালন করেন। আদম নবীর জান নেওয়ার জন্য স্বয়ং আজরাইল উপস্থিত হইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও আজরাইল, এসেছো তো ঠিক আছে, কিন্তু মনে হয় কিছু আগে চলে এসেছো, এখনো তো আমার মৌতের সময় হয় নাই। কি তো হইছে না? কি তা কই না আপনারা হইছে নি? মাতুন না যে হইছে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওয়াজরাইল বন্ধু আমার, এসেছো এমন একটা সময়, আমার 960 বছর হয়েছে, এখন তো অনেকটা বছর বাকি রয়ে গেল, একটু আগে না চলে আসলাম। আজরাইল বলেন, না আগে আসি নাই, সঠিক টাইমে এসেছি। আদম বলেন, কেমনে সঠিক টাইমে আসলেন? একবারে দেখাই তো যায়, বুঝাই তো যায়, 40 বছর আমার এখনো বাকি আছে। আল্লাহ নবী আদম বলেন, আমার এখনো 40 বছর বাকি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, না না, আপনার কোনো কিছুই বাকি নাই। বলে, কেন বাকি নাই? আজরাইল বলেন, আপনার 40 বছর আপনার সন্তান দাউদ নবীকে আপনি দিয়েছেন। আদম নবী বলেন, এটা তো আমার মনই হয় না দিছি যে। সুবহানাল্লাহ। এখন কোন চাই আপনারা? আমরা অনেক মানুষের একটা দিয়া মনর হয়নি, মামা তুই না আপনারা তো ভুলি যে আমরা তো ভুলি যাই মাঝে মাঝে। ভুলটা কেমনে আইলো? মানুষের ভুল কেমনে ভুলে? বলে এটা ভাই আইছি আমরা, মাতুন না আপনারা কেটা করছে? ভাই আইছি। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি তো দেই নাই, আমি তো দিছি বলে মনে হয় না। আজরাইল বলেন, না, আপনি ভালো করে মনে করেন আপনি দিয়েছেন। হযরতে আজরাইল এমন ভাবে শক্ত করে বলেছেন, আপনি দিয়েছেন, কোনো সন্দেহ নাই। আদম বলেন, দিয়েছি বলে তো মনে হয় না। আজরাইল আরো শক্ত করে বলেন। শেষমেশ আদম নবী বলেন, মনে হয় নাই না, আমি দিছিই না। কিতা করছেন না? দিছিই না। আল্লাহ নবীজি বলেন, তিরমিজি শরীফের riwayat, নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু وأنكر آدم فأنكرت ذريته। আল্লাহ নবীজি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। আদম নবী ভুলে গিয়েছিলেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। আদম নবী নিজের সন্তান দাউদকে যে দিয়েছিলেন 40 বছর, ওটা উনি ভুলে গিয়েছেন, এই জন্য তার সন্তানেরাও ভুলে যায়। আপনিও তো আদম সন্তান, আমিও তো আদম সন্তান, আপনিও ভুলে যান, আমিও ভুলে যাই। আল্লাহ রাসূল বলেন, ওয়া আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু। আল্লাহ রাসূল বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু ভুলেই যান নাই, একটা পর্যায়ে গিয়ে তো স্বীকার করে বসেছেন। আল্লাহ রাসূল বলেন, এই জন্য আদম সন্তানও মাঝে মাঝে অস্বীকার করে বসে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি শিখলাম? যে ভুলে যেতে পারে মানুষ। এখন আমরা যে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি, আল্লাহকে রব বলে স্বীকার করেছি, ওই রূহ জগতে রব বলে স্বীকার করেছি, কালু বালা, ওই কথাটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তানকে 40 বছরের মতো হায়াত দেওয়ার পরেও যদি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুলে যান বিষয়টা, শুধু ভুলেই যান নাই, অস্বীকার যদি করে বসেন বিষয়টা, তবে তো আমরা আদম সন্তান আল্লাহকে রব বলে স্বীকারোক্তি করেছি, রব বলে স্বীকার করেছি, প্রায় ওই রূহ জগতের মধ্যে রব বলে স্বীকার করেছি, ওই কথাটাও তো আমরা ভুলে যেতে পারি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পরবর্তীকালে আলম ওই ওয়াদাটা স্মরণ করে দেওয়ার জন্য, ওই প্রতিশ্রুতি স্মরণ করে দেওয়ার জন্য, ওই প্রতিজ্ঞা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, যুগে যুগে আল্লাহ তাআলা
লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সব নবী রাসূলদের একটা মাত্র উদ্দেশ্য ছিল, ওই যে রূহ জগতে আপনি ওয়াদা করে এসেছেন, কালু বালা, আল্লাহকে রব বলে আপনি স্বীকার করে এসেছেন, ওই স্বীকারোক্তিটা আল্লাহ পাক আবার আপনার মুখ দিয়ে নিয়ে আসার জন্য, আবার আপনাকে ওই স্বীকারোক্তি প্রতিশ্রুতি প্রতিজ্ঞাটা স্মরণ করা দেওয়ার জন্য একজন দুইজন নয়, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদের একটা মাত্রই উদ্দেশ্য ছিল, সবগুলো মানুষ যেন তাওহীদবাদী মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারে রব মানে? বলেন বলেন বলেন, কে রব? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যে মানুষগুলো আল্লাহকে রব বলে স্বীকার করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমি বলি আমাদের রব হচ্ছেন আল্লাহ, আপনিও বলেন আপনার রব হচ্ছেন আল্লাহ, একবার আমরা সবাই বলি আমাদের রবের নাম আল্লাহ। আর একটু জোরে, আরো জোরে, এই কথাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যে মানুষগুলো বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, মাস্তাকামু, আল্লাহ তাআলা বলেন অতঃপর এর উপর অটল থাকলো, অবিচল থাকলো, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যে মানুষগুলো বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, যেমন আমরা স্বীকার করি, আমরা দিল থেকে মানি আমাদের রবকে, দিল থেকে বলেন তো আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যেই সমস্ত মানুষ, যেই সমস্ত বান্দা বান্দীরা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই ইয়াকিন বিশ্বাসের উপর অটল থাকে, অবিচল থাকে, একটু হেরফের হয় না। আল্লাহর বান্দা ঘরেও থাকলে আল্লাহকে রব মানে, আল্লাহর উপরে ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা সবকিছু পারেন, সবকিছু দেন, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ তাআলা আমার প্রাণ দাতা, আল্লাহ আমাকে হায়াত দাতা, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দেনেওয়ালা, আল্লাহ আমাকে অসুস্থতা দেনেওয়ালা, সুম্মাস্তাকামু, এর উপর অটল থাকে, করেও এই ইয়াকিন রাখে, বাহিরে বের হলেও এই ইয়াকিন রাখে, জমিনে যাওয়ার পরেও আল্লাহর বান্দা স্বীকার করে আমার রিজিক দাতা বলেন বলেন। আল্লাহর বান্দা যখন জমিনের আইলে যায়, আল্লাহর বান্দা জমিনের দাম দেখে আর বলে আমার জমিনে ফসল দাতাও, বলেননি? ফিলিংস আসেনি? অনুভূতি আসেনি? আল্লাহর বান্দা যখন দোকানে যায়, যখন ব্যবসা বাণিজ্য করে, তখন বলে আমার রিজিক দাতা আমার আল্লাহ। ব্যবসা বাণিজ্য বেচা কেনা হয় কে করেন? কে দেন? আরে কাস্টমার আসার কথা না, কিন্তু আল্লাহ তাআলা কাস্টমার আমার দিকে ঝুঁকায় দেন, কে দেন? আল্লাহর বান্দা বলে, আল্লাহ তাআলা বলেন যখন বান্দা আমাকে রব বলে স্বীকার করব, সুম্মাস্তাকামু, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ তাকে কে পুরস্কার দিব। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার প্রিয় মানুষেরা শুনেন, আল্লাহ তাআলা আপনাকে এমন অবস্থায় কি পুরস্কার দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, এদের এক নম্বর লাভ হলো, এক নম্বর ফায়দা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন তুমি যে কোনো নামের মানুষ হও, তুমি যে কোনো এলাকার মানুষ হও, যে কোনো জমিনের মানুষ হও, যে কোনো রঙের মানুষ হও, যে কোনো হাইটের মানুষ হও, যে কোনো উচ্চতার মানুষ হও, যে কোনো বংশের মানুষ হও,
যখন তুমি বলবে আমার রব আল্লাহ, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ তাআলা ধর্ম বর্ণ নির্বিশেষে, আল্লাহ তাআলা তুমি কোন মানুষ, কোন জায়গার মানুষ, কোন এলাকার মানুষ, কোন রঙের মানুষ, কোন জাতের মানুষ, সব কিছু নির্বিশেষে আল্লাহ পরমার্থিকারে আলম তোমার কাছে তার সবচেয়ে স্পেশাল বাহিনী ফেরেশতা পাঠা দিবেন। আর জোরে বলে কিসের লাভ এটা? যখন আপনি বলবেন আমার রবকে, এর উপর অটল থাকবেন, অবিচল থাকবেন। আল্লাহ বলছেন এর ফায়দা কি? ফায়দা হইল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন ওই মানুষগুলোর কাছে আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেই। এখন তো আপনাদের মনে একটা প্রশ্ন আছে, ফেরেশতা যে আইন আমরা দেখি বুধ হই না, মতই না আপনারা বুধ হয়নি, আপনারা তাই না? আমিও তো ভাই না, ফেরেশতা যে আসেন আমার তো বুঝে আসে না। অথচ আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখন বুঝেন ফেরেশতা যে আসেন আপনি টের পান না। কেন টের পান না? ফেরেশতা আসার পরে কি করেন আল্লাহ তাআলা তাও বলে দিচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر বলেন। আল্লাহ ফেরেশতারা যে আসেন, শত্রুঘাটের বন্ধুরা আমার, বাবারা আমার, আপনার কাছে আসেন, আমার কাছে আসেন। আল্লাহর ফেরেশতারা যে আসেন, আল্লাহর ফেরেশতারা আসার পরে কি করেন? আমার অন্তরে একটা প্রশান্তির প্রলেপ দিয়ে যান। আল্লাহ তাখাফু। আল্লাহ বলেন ওই ফেরেশতারা আসার পরে ওই মানুষটাকে সান্ত্বনা দেন আর বলেন, আল্লাহ তাখাফু, ভয় করিস না, ভয় করিস না, ভয় করিস না। মাঝে মধ্যে দেখবেন অনেক বিষয় সামনে আসে, এত ভয় লাগে, এত ভয় লাগে, এত ভয় লাগে, এত টেনশন আসে, এত টেনশন আসে, এত পেরেশানি আছে। কিন্তু একদিন দুই দিন যেতে না যেতে আল্লাহর বান্দা যখন আল্লাহমুখী হয়ে যায়, কিছুদিন যেতে না যেতেই দেখা যায় অন্তরের সব ভয় আর টেনশন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা বুঝুননি আপনারা? একদিন দুই দিন যেতে না যেতেই অন্তরের টেনশন দূর হয়ে যায়, ভয় দূর হয়ে যায়। কেন? বলে ফেরেশতা আসার পরে আমাদের সান্ত্বনা দেন আর বলেন, ভয় করিস না, ভয় করিস না, ভয় করিস না, টেনশন করিস না, টেনশন করিস না, টেনশন করিস না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার অন্তরকে এমন প্রশান্ত করেন, আমার অন্তরে আর ভয় থাকে না, আমার অন্তরে আর কোনো টেনশন থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোন চাই ফেরেশতা যে আইন বুধ মিলেনি, মাথুন না, এখনো বুধ হইন না, মাথুন না, যে এখন কিছু বুধ মিলছে নি। ফেরেশতারা যে আসেন ওই কথাই আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বাকি এটা তো হইল অন্তরের একটা প্রশান্তি। এছাড়াও আল্লাহর ফেরেশতা সরাসরি আসেন এমনও প্রমাণ আছে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা তার থেকে ফিরছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে, পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারিসা তার থেকে যখন ফিরে আসছেন, ফিরে আসার সময় একজন মানুষের কাছ থেকে বাহন কেনায় নিলেন, ভাড়া নিলেন। আমরা যেমন ভাবে সিএনজি ভাড়া করি, কার ভাড়া করি, অথবা অন্য কোনো গাড়ি ভাড়া করি, উনি তার থেকে মক্কা মদিনা আসবেন, এই জন্য উনি গাড়ি ভাড়া করছেন, গাদা ভাড়া করছেন, সওয়ারি ভাড়া করে নিয়ে আসছেন। মালিকও সাথে এসেছে। মালিক যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে এমন একটা এলাকায় আসলাম, হঠাৎ করে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই লোকটা আমাকে নিয়ে নামলো, ওই জায়গাটা আমি চিনি না, জানিও না, যাত্রা বিরতি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। এমন জায়গা, যে জায়গা আমার চেনা নয়, জানা নয়, যে রাস্তাটাও আমার চেনা নয়, জানা নয়, এমন একটা রাস্তায় আমাকে নামাইল। আল্লাহর বান্দা বলেন, আমি তাকা দেখি চতুর্দিকে বড় বড় মানুষের মাথা দেখা যায়, শুধু মাথা দেখা যায়,
বডি একদিকে, মাথা একদিকে, বুঝেই তো যাচ্ছে এই জায়গাতে কিলিং হয়, মানুষকে হত্যা করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে হারিসা বলেন, আমি তো ভয়ে আর টেনশনে একটু সামনের দিকে অগ্রসর হই। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারিসা বলেন, ওই লোকটা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়াইল, তরবারি নিয়ে আমার সামনে দাঁড়ায় আমাকে হত্যা করার জন্য। আমি প্রশ্ন করলাম, আমাকে তুমি কেন হত্যা করবা, কেন হত্যা করবা? আল্লাহর বান্দা বলেন, ওইটা বোঝার কোনো দরকার নাই, বলানো কোনো দরকার নাই, আমার মন চাই সেই জন্য আমি আপনাকে হত্যা করে ফেলব। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হত্যাই যখন করেই ফেলবা, তবে তুমি আমাকে মরণের আগে আমার মনের আশাটা পূর্ণ করো। মানুষ যখন মানুষকে ফাঁসি দেয়, ফাঁসি দেওয়ার আগেও তো জিজ্ঞাসা করে তোমার জীবনের শেষ কোনো আশা আছে কিনা। আল্লাহর বান্দা যখন বলে আমার জীবনের শেষ আশাটা হইল এইরকম, তার শেষ আশাটাও পূর্ণ করা হয়। আমার জীবনের শেষ আশা আছে, একটা রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আবেদন করি তোমার কাছে, তুমি আমাকে 2 রাকাত নামাজের অনুমতি দাও, 2 রাকাত নামাজ যেন আমি পড়ে নিতে পারি। আল্লাহর বান্দা বলে, পড়ো না, অসুবিধা নাই, তোমার আগেও কত মানুষ নামাজ পড়েছে, নামাজ কোনো কাজে আসে নাই, তুমিও পড়ো, আরামসে পড়ো, ইচ্ছা মতো পড়ো, কোনো অসুবিধা নাই। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ যখন পড়লাম, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আল্লাহ, এই গহীন জঙ্গলে আপনি ছাড়া তো আমাকে হেফাজত করার মতো আর কেউ নাই। আর আপনি তো ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবে, বিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনি না বলছেন ওই মানুষগুলোর কাছে আল্লাহর ফেরেশতা নাকি প্রতিনিয়ত আসা যাওয়া করেন। রব্বুল আলামিন আল্লাহ, এই কঠিন মুহূর্তে আপনি আমার সাহায্য করেন, আপনি ছাড়া তো সাহায্যকারী আর কেউ নাই। আল্লাহু আকবার। এমন সময় ওই লোকটা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য তরবারি উঁচু করলো। এমন সময় শোনা যায় যায়েদ ইবনে হারিসা বলেন, আমি শুনলাম আমাকে যে হত্যা করতে চায় সেও শুনেছে। কে যেন জোরে আওয়াজ দিয়ে বলছে, লা তাকতুলহু, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে হত্যা করো না। যে ব্যক্তি তরবারি হাতে নিয়ে হযরত যায়েদ ইবনে হারিসাকে হত্যা করতে চায়, আল্লাহর বান্দা হতবিহ্বল হয়ে পড়ল, হতভম্ব হয়ে গেল। কে রে, এখানে তো আমি আর ওই লোকটা ছাড়া আর কেউ নাই, কিন্তু কে যেন আওয়াজ করে বলে, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে হত্যা করো না। আল্লাহর বান্দা একটু চতুর্দিকে ঘোরাঘুরি করে, কোন মানুষকে দেখা যায় কিনা, কোন মানুষকে পাওয়া যায় কিনা, ওই আওয়াজকারী মানুষটাকে চেনা যায় কিনা। কিন্তু চতুর্দিকে ঘোরাঘুরি করলো, আওয়াজকারী মানুষকে তো আর পাওয়া যায় না, চেনাও যায় না। আল্লাহর বান্দা ফিরে আসলো, আবার তরবারি হাতে নিয়ে দাঁড়াইলো হত্যা করার জন্য। আবার শুনে কে যেন বলছে, লা তাকতুলহু, তাকে হত্যা করো না। আল্লাহর বান্দা এইবার চতুর্দিকে তাকায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। তবে আগের আওয়াজ আর এখনকার আওয়াজে একটু বেশ কম আছে। আগের আওয়াজ শোনা গিয়েছিল অনেক দূরের থেকে, কিন্তু এখনকার আওয়াজটা শোনা গেছে আরো কাছের থেকে। এবার আল্লাহর বান্দা আবার তরবারি হাতে নিয়ে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য আবার তরবারি হাতে উঠাইল। এমন সময় আবার শোনা যায় কে যেন বলছেন, লা তাকতুলহু, তাকে হত্যা করিস না, তাকে হত্যা করিস না। আল্লাহর বান্দা পিছনে তাকাইছে, এমনিতে দেখা যায় পুরাটা শরীর লৌহ বর্মে এমন ভাবে আবৃত, পুরাটা শরীর যেন যুদ্ধের পোশাকে আবৃত। আল্লাহর একজন বান্দা এত উঁচা, এত মোটা দাঁড়ায় আছেন, এত বড় মানুষ সে জীবনেও দেখে নাই। ওনার হাতে একটা বর্শা আছে। আল্লাহর বান্দা ওই হত্যা করনেওয়ালা, যে ব্যক্তি হত্যা করতে চায়, যে ব্যক্তি সন্ত্রাসী করতে চায়,
তার শরীরে বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করেছেন লোকটার সাথে সাথেই মারা গেল। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই লোকটাকে প্রশ্ন করলাম, কে আপনি, একটু পরিচয় দেন, কোথা থেকে আপনি আসলেন? আল্লাহর বান্দা বলেন, আমার পরিচয় হলো আমি মহান আল্লাহর প্রেরিত ফেরেশতা। আর জোরে, আমি মহান আল্লাহর প্রেরিত ফেরেশতা। কেন এসেছেন? তুমি যখন নামাজ শুরু করেছিলে, নামাজ পড়ার পরে তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ যেন তোমাকে বাঁচান, তোমাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন তোমার হেফাজতের জন্য। আমি তখন ছিলাম আসমানের মধ্যে, সপ্তম আসমানের মধ্যে। ওই সময় তুমি আল্লাহর কাছে দোয়া চেয়েছো, আমি ওই জায়গা থেকে আওয়াজ করেছি, লা তাকতুল গুতাকে হত্যা করিস না। এরপরে তুমি যখন দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়েছো, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, আয় রহম করনে ওয়ালা, আয় সবচাইতে বেশি দয়াবান আল্লাহ। ওই সময় আমি ছিলাম সামায়ে দুনিয়ার মধ্যে, দুনিয়ার সংশ্লিষ্ট আকাশের মধ্যে। ওই জায়গা থেকে বলেছি, লা তাকতুল গুতাকে হত্যা করিস না। এরপরে যখন 3 নম্বর বার তুমি আবার বলেছো, ইয়া আরহামার রাহিমিন, সে যখন তোমাকে 3য়বার হত্যা করতে চেয়েছে, ওই সময় আমি একদম নিকুটি ছিলাম, যা তুমি তো তোমার চোখে দেখেছ। হাদিস শরীফের মধ্যে আসে, মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব গভীরভাবে খেয়াল রাখবেন, মনোযোগ দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইয়া আরহামার রাহিমিন 3বার বলে, 3বার বলে ইয়া আরহামার রাহিমিন, কয়বার বলিয়ে? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এর অর্থ তো বুঝেনি। আরহামার রাহিমিন, সবচাইতে যিনি দয়াবান, সবচাইতে যিনি সদয়, সবচাইতে যিনি দয়াবান, সবচাইতে যিনি বেশি মেহেরবান। ওই মেহেরবানকে আপনি ডাক দিলেন কয়বার? 3বার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনার কাছে একজন ফেরেশতা নাকি পাঠান। ওই ফেরেশতার জিম্মাদারি হলো, আপনি যখন 3বার ইয়া আরহামার রাহিমিন বলেন, ওই সময় ওই ফেরেশতা আপনাকে আমাকে সম্বোধন করে বলেন, তোমার আল্লাহ তোমার ডাক শুনেছেন, কি বলবা বলো? আল্লাহ তোমার ডাক কবুল করার জন্য তৈরি হয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ওই লোকটাকে বললাম, আপনি যে এসেছেন কেন? বলে, এই জন্য আল্লাহ তাআলা মদদের জন্য, সাহায্যের জন্য আমাকে প্রেরণ করেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের বন্ধু, তোমাদের কাছের আমি তোমাদের কাছের, তোমাদের পাশে, তোমাদের ঘনিষ্ঠ। শুধু আখিরাতে নয়, আখিরাতে নয়, আমি দুনিয়াতেও তোমাদের ঘনিষ্ঠ, দুনিয়াতেও তোমাদের কাছের, দুনিয়াতেও তোমাদের পাশের। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। শুধু আমার নয়, আল্লাহ বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ তোমাদের জন্য ঘনিষ্ঠ, তোমাদের কাছের, তোমাদের পাশের, তোমাদের বন্ধু, তোমাদের কাছের। কোন সময়? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও, আখিরাতের জীবনেও, সব জীবনে আমি আল্লাহ তোমাদের সবচেয়ে ঘনিষ্ঠ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফি
ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন তুমি জান্নাতের মধ্যে যা চাইবে, দুনিয়াতে তুমি যা চাইবে আমি তোমাকে তা দিব, দুনিয়াতে তুমি যা চাইবে আমি তোমাকে তা দিব। তবে একটা কারেকশন আছে, শুধু তোমাকে যা চাইবে তাই যে দিব এমন নয়, আমি আল্লাহ তো জানি তোমার জন্য কোনটা ভালো, তোমার চাইতে বেশি জানি তো আমি। এই জন্য তুমি অনেক কিছু সময় অনেক কিছু চাইবে যেটা তোমার জন্য ভালো নয়, কিন্তু আমি আল্লাহ তোমাকে এর চাইতে উত্তমটা দিয়ে দিব। এই জন্য দেখবেন মাঝে মাঝে মানুষে বলেন ভালো হইছে রে ভা, আমি এটা করছি না, বড় ভালো হইছে, ঠিক না বে ঠিক? কেন তুমি এটাই তো করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ তোমাকে ওইটা না দিয়া অন্যটা দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? মাঝে মধ্যে দেখবেন অনেক সময় আপনি বিপদগ্রস্ত হয়ে পড়েন, মুসিবতের সম্মুখীন হয়ে যান, মাঝে মধ্যে দেখবেন উষ্টা গায়ে আঙ্গুলের নখ উল্টাইলছেন, আপনার মনে মনে বড় খারাপ লাগে। আল্লাহ বলেন খারাপ লাগে লাভ, খারাপ লাগে মনে মনে খারাপ পায় লাভ নাই, এর চাইতে বড় দুর্ঘটনা ঘটার ছিল, আমি আল্লাহ ছোটটা দিয়া বড়টা থেকে তোমাকে হেফাজত করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন এরে বান্দা-বান্দি আমার, আমি তোমাদেরকে এমন এমন শাস্তি দিব, বড় শাস্তি নয়, ছোট ছোট শাস্তি দিব, ছোট ছোট শাস্তি দিব, বড় বড় শাস্তি নয়। কেন দিব? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আবার আল্লাহর দিকে ফিরে যেতে পারো, আল্লাহর দিকে ফিরে যেতে পারো। কোন দিল নিয়ে ফিরে যাবেন? আল্লাহ বলেন দুনিয়াটাও আমার পক্ষ থেকে পুরস্কার, আখিরাতেরটাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন আখিরাতের পুরস্কার বলতে কি? বলে আখিরাতের পুরস্কার বলতে সবচেয়ে বড় পুরস্কারের নামই তো হইল আল্লাহর জান্নাত। জোরে কন্যা আল্লাহর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন কার পক্ষ থেকে মেহমানদারি? এটা দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে মেহমানদারি নয়, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ। কার পক্ষের মেহমানদারি? জোরে কোন। আমরা মাঝে মাঝে কই না, নেই বলে চেয়ারম্যান সাহেবের দিকে দাওয়াত খাওয়াইলে না, মেম্বার সাহেবের দিকে খাওয়াইলে না, হুজুরের দিকে খাওয়াইলেন না। আল্লাহ কোন সবচেয়ে বড় সত্তার পক্ষ থেকে মেহমানদারি, নুজুলাম মিন গফুরির রহিম। ওই বড় সত্তাকে বলে আল্লাহ। কি মেহমানদারি? বলে মেহমানদারি হইল আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পেতে চাননি আপনারা? ফাইতানি আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত কে পাবে? এর কয়েকটা কথা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা। আল্লাহর জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর ঘর বুঝি আছে, এই ঘরগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন? আল্লাহ রাসূল বলেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দর সুন্দর কথা বলে, মানুষকে কষ্ট দেয় না, মানুষের হলজাত দৌড়াইয়া মাথে না। এই দুনিয়াতে কিছু মানুষ আছে না নি, একবারে মারতে মারতে খানো দৌড়াইলেন। জোরে কোন
ওই রাসূল বলছেন লিমান আতাবাল কালাম, যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। 2 নম্বর বলেন ওয়া আদামাস সিয়াম, যারা সারা বছর রোজা রাখে। কালকে কইবেন না আরো জোরে, সারা বছর কি করে ওইটা কেমনে হইব? সারা বছর রোজা রাখে, প্রত্যেক মাসে 3 রোজা রাখলেই সারা বছর রোজা রাখার সমান। আর কেউ যদি রমজান রাখে আর শাওয়াল মাসের 6টা রাখে তো পুরা বছরের রোজার সমান। ওয়া আদামাস সিয়াম। 3 নম্বর বলেন ওয়া আফশাস সালাম, যারা সালামের প্রসার করে। সুবহানাল্লাহ, কিটা করে? সালাম করে। আমরা তো খালি আলেখ লই না সালাম করতাম? জোরে কই, খালি আলেখ লইতাম না সালামও করতাম? সালামও করতাম। কিলা করতাম? সালাম আলাইকুম, সালাম আলাইকুম। তো বলেন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ। কেমনে কেমনে? না আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। আর জবাব কেমনে? আলাইকুম সালাম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারমুন ইনশাআল্লাহ। 3 নম্বর, যারা বেশি সালাম করবে এরাও এত সুন্দর জান্নাতের মালিক হবে। 4 নম্বর ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যে সময় দুনিয়ার বাকি মানুষগুলো ঘুমিয়ে পড়ে ওই সময় এরা ঘুমায় না। ওই মানুষগুলো তার রবের সামনে নামাজে দাঁড়ায়া যায়। বাতা হামকো তেরি রাগ কিসে তরফ হে, তেরি রাগ পর চলা हमको खुदाया, तेरी राग पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिशी के अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया। जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ती इबादत कर खुदाया, हमें मस्ती इबादत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, हमें मस्ती हिदायत कर खुदाया, हमें मस्ती हिदायत कर खुदाया। न जा पासे न जर्मन से हो निस्बत, हमें मस्ती मदीना कर खुदाया, हमें मस्ती मदीना कर खुदाया। न अमरीका न लंदन से हो उल्फत, हमें उश्शाक़ काबा कर खुदाया, हमें उश्शाक़ काबा कर खुदाया। आमीन बोले और जोरे।
যাইতেন নি জান্নাত? মক্কা মদিনা? হাত তুলে আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে নামাইয়েন না, আরো জোরে। আল্লাহ এও হাত নামাইয়েন না কেউ। আল্লাহ নবীর বাগানে 1 মণ দান, 8 মণ দান, 500 টাকা, 2 ফুরা দান, 1 ফুরা দান, 3 ফুরা দান, যার যার